বন্ধুদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সবাইকে অসংখ্য 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 ভালোবাসা। আমি সুন্দরবন ক্যানিং থেকে গয়রাম সর্দার প্রতিনিয়ত তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করি। আজকে তোমাদের দেখাবো আমাদের এলাকায় একটু অন্যরকম ভিডিও দেখাবো। সব সময় তো আমি ভিডিও করে দেখাই, আজকে তোমাদের দেখাবো আমাদের গ্রাম ক্যানিং সুন্দরবন। কথার অর্থ কী, সুন্দরবন কেন বলা হয়েছে, এবং এই ভিডিওটা একটু ভালো করে শুনবে এবং ভিডিও শেষ অবধি দেখবে। অনেক কিছু দেখাতে চলেছি আমি, তার জন্য ভিডিওটা করা। সুন্দরবন বহু যুগের কথা, বহু দিনের কথা, তোমরা একটু ইউটিউবে বা অন্য কোথাও শুনেছো। আসল কথা হলো সুন্দরবনে মানুষ খুব গরিব পরায়ণ মানুষ থাকতো। এখানে কৃষিজীবী এবং জীবিকা ছিল যাদের প্রধান পেশা। এখানকার মানুষের জীবিকা ছিল এবং নির্ভর করতো খেতি কাজ, কঠোর পরিশ্রম করতো। এবং এখানকার জমিদার ছিল, জমিদার বিভিন্ন বিভিন্ন মানে যে কটা আমাদের ক্যানিং থানা, অর্থাৎ সেই থানার বহু প্রাচীনকালে কথা বলছি, এখানে তোমাদের শুনতেও খুব ভালো লাগবে। এখানে জমিদার প্রথা ছিল এবং মানুষদের প্রচুর বেকারত্ব ছিল। জমিদার শ্রেণীর মতন এখানে মানুষ কাজ করতো, সারাদিন খাটতো শুধু দুটো খাওয়ার জন্য, অল্প কিছু ইনকাম করার জন্য। সেই নিয়ে কিন্তু এখানে জীবিকাটা চলতো। আজ সুন্দরবনের এবং ক্যানিং অঞ্চলের আমরা যে সুন্দরবন এলাকা বলি, আমরা ক্যানিং সুন্দরবন এলাকার মধ্যে পড়ি, কিন্তু সুন্দরবনের থেকে অনেক কিলোমিটার, মিনিমাম 500 থেকে 600 কিলোমিটার আগে আমরা। সুন্দরবনের স্টার্ট হয়েছে আমাদের এখান থেকে, সুন্দরবনের শেষ কিন্তু আমরাও কোনো দিন যাইনি। তার মধ্যে সুন্দরবন এলাকাও আমাদের পড়ে যায়। এবং তুমি সুন্দরবনে আস্তে আস্তে যেতে থাকবে, সুন্দরবনে গদখালি, সন্দেশখালি, ঝড়খালি, মোল্লাখালি, পাঠানখালি, এরকম করে যেতে যাওয়ার পর থেকে কিন্তু সুন্দরবন এলাকাগুলো পড়বে। আমরা সুন্দরবনের টার্নিং অঞ্চল, আমরা সুন্দরবনে পুরো প্রথমে থাকি। এবং যার জন্য সুন্দরবন মানুষের যে গরিব নিম্নবিত্ত মানুষের যে প্রভাব, সেই প্রভাব আমাদের মধ্যেও আছে। আমরা এরকম জীবিকা করি, কৃষি খেতি করি, বাগান করি, সব কিছু করি। তো আমি যখন ভিডিওগুলো করি, আমার মোবাইলটা আমি আমার এইরকম যে আগে সাইকেল ছিল, এখন গাড়ি কিনেছি, গাড়ির ঠিক অপোসাইডে ওই বাইকের যে চাকা সোজা আমি মোবাইলটা রাখি। মোবাইলটা রেখে আমি কিন্তু ভিডিও করি। আজকে তোমার দেখাবো আমাদের গ্রামে, শুধু আমি আমার মোবাইলের মধ্যে যতটুকুনি দেখানো যায় দেখানোর চেষ্টা করব। কিন্তু এই রকম আমাদের বহুত, অর্থাৎ আমরা গ্রামের একটা ব্যাক সাইড দেখাচ্ছি, এরকম কয়েকশো গ্রাম আছে, যে গ্রাম নিয়ে একটা করে দক্ষিণ চব্বিশ পরগনা। সেই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সুন্দরবন পড়ছে। আর এই সুন্দরবনের বহুতগুলো থানা আছে। সেই থানার মধ্যে আমাদের ক্যানিং 1 নম্বর পঞ্চায়েত, 1 নম্বর অঞ্চল। এখানে মানুষ প্রচুর পরিমাণে সবজি খেতি এখন অবধি চাষ করে। তোমাদের এবার যে ব্যাক ক্যামেরা করে আমি